এই বলে শুরু হয় ডাইনি আর ভূতেদের দলের তাণ্ডব। তারা গ্রামের সকল বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, কেউ বা কারো বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কেউ বা তাদের পালিত পশু পাখি তুলে নিয়ে যাচ্ছে। এগুলো যেন অসহায়ের মতো এদিক ওদিক ছুটছে। সবাই যেন নিজের জান বাঁচাতে চায়। বাড়িঘরের পরোয়া কারো নেই। ধীরে ধীরে পরিণত হয় এক সুপার পাওয়ার শক্তিশালীতে। নগেন এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। এই বলে নগেন আর ডাইনি ভূতেদের দলের মধ্যে চলছে এক বিশাল যুদ্ধ। একটি মিশ্রিত গ্রাম। গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে এক বিশাল নদী, যা এই গ্রামকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। গ্রামের বাম দিকে বাস করে ডাইনি আর ভূতেদের দল, আর অন্যদিকে ডান দিকে বাস করে সাধারণ মানুষ। প্রায় এক যুগ ধরে এভাবেই এই গ্রামে ডাইনি আর মানুষেরা একসঙ্গে বাস করে আসছে। তবে এর আগে এই গ্রামে মাঝখান দিয়ে ওই নদীটি ছিল না। এই গ্রামে শুধু ডাইনি আর ভূতেদের রাজত্ব চলত। তবে যবে থেকে মাঝখানে ওই নদীটি হয়েছে, কি এক এক করে মানুষেরা এসে নদীর ডান পাশে বসবাস শুরু করে। কিন্তু এখন ডাইনি আর ভূতেরা এটা আর মেনে নিতে পারে না। তাই আজ ডাইনি আর ভূতেদের দল মিলে এক মহাসভায় বসেছে। সবার ভিতরে রয়েছে সবার কর্তা ভক্তা ডাইনি, ডাইনি ঝানু, আর তারই চেলাচুলা রয়েছে, যেমন জগাভূত, ছায়া ডাইনি, ফটকা আলী। তো সবাই মিলেই আলোচনায় বসেছে কিভাবে ওই মানুষগুলোকে এই গ্রাম থেকে তারা তাড়াতে পারে। ঝানু ডাইনি সবার উদ্দেশ্যে বলে উঠল, শোনো, আমার ডাইনি আর ভূতেদের দল, আমরা ডাইনি আর ভূতেরা মিলে বহু যুগ ধরে এই গ্রামে বাস করে আসছি। আমাদের বাবা, তার বাবা, তার বাবা, তার দাদা, তার দাদা এই গ্রামে বাস করেছে। এই গ্রাম আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। তবে যবে থেকে ওই গ্রামের মাঝখানে ওই নদীটি হয়েছে, তবে থেকেই ওই মানুষের দল এসে এসে এক এক করে এখানে এসে বাধা বেঁধেছে। আমাদের এই গ্রামকে তারা দুই ভাগ করে দিয়েছে। তবে আমরা আর এসব সহ্য করব না। আমরা হচ্ছি শক্তিধর, মহাশক্তিশালী। ওই বেটা মানুষের সাথে আমাদের বসবাস মানায় না। তাই আজ থেকে আমরা ডাইনিরা আর ভূতেরা মিলে ওই বেটাদের এই গ্রাম থেকে দূর করব। তাই যা করতে হবে আমরা তাই করব। তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো। আর ছাড়বো না একটিকেও। সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করব আমরা। তা গো জানো নাইনি, আমি বলি কি, ওই বেটা মানুষদের ঘর বাড়ি আমরা জ্বালিয়ে দেব, আর তাদের পালিত পশু পাখি আমরা মেরে ফেলবো। তাদের উপর চালাবো তীব্র অত্যাচার। তাহলে দেখবে ওই বেটা মানুষের দল এমনি বয়ে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হবে। তা কেমন লাগলো আমার বুদ্ধিটা? এভাবে আমরা এই গ্রামে বাস করব। শুধু ভূতেরা আর ডাইনিরাই থাকবে এই গ্রামে। ওই মানুষদের আজ থেকে এই গ্রাম থেকে তাড়াবো। তবে তাই হবে জগা। আমরা সবাই মিলে আজ ওই মানুষের বংশকে নির্বংশ করে ছাড়বো। আর দেরি নয়, আজ এখন থেকেই সবাই কাজে লেগে পড়ো। আজ ওই মানুষ বেটাদের রক্ষে নেই। চলো চলো সবাই, যে যেখান থেকে পারবে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। সবকিছু লন্ডভন্ড করে দাও। আমি শুধু দেখতে চাই এই গ্রামে যে একটি মানুষের ছায়াও না থাকে। এই বলে ডাইনি ঝানু তার দলবল নিয়ে ডাইনি আর ভূতের দল মিলে চলল নদীর ওই পারে বাস করা মানুষদের গ্রাম ছাড়া করাতে। নদীর ডান পাশে বাস করা মানুষেরা প্রতিদিনের মতো নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। তারা ভাবতেও পারেনি আজ তাদের সাথে কি হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই ডাইনি আর ভূতের দল নদীর ওপর দিয়ে এসে উপস্থিত হলো মানুষের এই পারে। তাদের মধ্যে থেকে রয়েছে ঝানু ডাইনি, জগাভূত, ফটকা আলী, ছায়া ডাইনি। এসব কি হচ্ছে? তারা নিজে নিজে ভাবছে এখনই চালাবে তারা মানুষদের ওপর নির্মম অত্যাচার। তাদের মধ্যে থেকেই ঝানু ডাইনি জোরে, ওই দেখো সবাই, ওই মানুষগুলো কত নিশ্চিন্তে আমাদের এই গ্রাম দখল করে বাস করছে। কিন্তু বেটারা ভাবতেও পারেনি আজ তাদের সাথে কি হতে চলেছে। আজ তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। আজ বেটাদের সবকিছু ধ্বংস করে দেব। কই
ওই সবাই, আজ ধ্বংস করে দাও এই মানুষের ঘর, অস্থি তুলে নাও, তাদের পালিত পশু পাখি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। একজনকে আজ ছাড়বো না, সবাইকে আজ দেখে দেবো। এই বলে শুরু হয় ডাইনি আর ভূতেদের দলের তাণ্ডব। তার গ্রামের সকল বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, কেউ বা কারো বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কেউ বা তাদের পালিত পশু পাখি তুলে নিয়ে যাচ্ছে। কি হচ্ছে? মানুষদের উপর চলছে নির্মম অত্যাচার। মানুষগুলো যেন অসহায়ের মতো এদিক ওদিক ছুটছে, সবাই যেন নিজের জান বাঁচাতে চায়। বাড়িঘরের পরোয়া কারো নেই, সবাই এদিক ওদিক ছুটছে। আর তাই দেখে ভূতেদের দল আর ডাইনির দল খিটখিট করে হাসছে। কি করছে তারা? তারা গ্রামের সব বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, আগুনে দাউ দাউ করছে গ্রামের বাড়ি, আর রক্তে ভিজে গেছে গ্রামের রাস্তাঘাট। পশু পাখির রক্ত দিয়ে ডাইনি আর ভূতেরা খেলছে, সব কিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। ওই দিনের মতো ভূতেদের আর ডাইনিদের তাণ্ডব শেষ হয়। তারা আবারও বাম দিকে ফিরে যায়, আর ডান দিকে পড়ে থাকে অসহায় মানুষেরা। এই মিশ্রিত গ্রামেই বাস করত এক পরিবার। পরিবারে ছিল পরিবারের কর্তা মিন্টু, তার স্ত্রী শ্যামলী, আর তাদের 12 বছরের ছেলে নগেন। মিন্টুর ছেলে নগেন ভয়ে জড়ানো কাঁপা কাঁপা স্বরে তার বাবাকে বলে উঠল, হ্যাঁ গো বাবা, ওই ডাইনিরা যে আমাদের ছাড়বে না। আজ দেখলে তো পুরো গ্রামটাকে ওরা জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে। ওরা যে এতেও থামবে না। আমি 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 ঠাওর করতে পারছি, ওরা কাল আবার আসবে। আমরা কোথায় থাকবো বাবা? আমরা বাঁচতে পারবো না ওই ডাইনিদের হাত থেকে। সবাইকে যে ওই ডাইনিরা মেরে দেবে। ওই ডাইনি আর ভূতেদের দল যে আমাদের ছাড়বে না। এখন কি করব বাবা? বাবা তুমি আমাদের বাঁচিয়ে নাও বাবা, বাবা আমাদের যে বাঁচিয়ে নাও। ওরে নগেন বাবা, তুই ভয় পাস না। তোর এই বাবা এখনও বেঁচে আছে। তোর মা আর তোর কিচ্ছু হতে দেব না আমি। ওই ডাইনিরা আবার আসবে তা আমিও জানি, কিন্তু এবার একটা ব্যবস্থা করতেই হবে, না হলে যে পুরো গ্রাম ওরা শেষ করে দেবে। ওই ডাইনি আর ভূতেদের দলের হাত থেকে আমাদের এই গ্রামকে শুধু একজনই রক্ষা করতে পারে, তিনি হচ্ছেন বাগেন খুড়ো। তিনি আগে এক বড় বিজ্ঞানী ছিলেন, তিনি অনেক আবিষ্কার করেছেন। এর সমাধান নিশ্চয়ই তার কাছে আছে। আমাদের এক্ষুনি তার কাছে যেতে হবে বাবা। চল তুই আমার সাথে, আমরা এক্ষুনি বাগেন খুড়োর কাছে যাব। এর একটা হেস্তনেস্ত করতেই হবে, দেখি ওখানে গিয়ে কী হয়। বাগেন খুড়ো নিশ্চয়ই আমাদের এই গ্রামে ওই ডাইনিদের হাত থেকে বাঁচাবে। চল আমার সাথে তুই। এই বলে মিন্টু আর সময় নষ্ট করে না, তৎক্ষণাৎ তার ছেলে নগেনকে নিয়ে সে বেরিয়ে পড়ে বগেন খুড়োর বাড়ির উদ্দেশ্যে। তারা প্রায় 1 কিলোমিটার হাঁটার পর অবশেষে এসে পৌঁছয় বগেন খুড়োর কুড়ে বাড়ির সামনে। সেখানে এসেই মিন্টু হাঁক মেরে বলতে থাকে, আরে ও বগেন খুড়ো, আরে জলদি বেরিয়ে আসো গো, জলদি বেরিয়ে আসো। অনেক বিপদ যে আমাদের এই গ্রামে ঘনিয়ে আসছে, তোমাকে দিয়ে আমাদের অনেক প্রয়োজন, জলদি বেরিয়ে এসো। মিন্টুর গলাফাটা চিৎকার শুনে বগেন খুড়ো খুঁড়োতে ঘর থেকে বেরিয়ে এসে মিন্টুকে জিজ্ঞেস করলো, আরে মিন্টু, আর চিৎকার করতে হবে না, আমি জানি তোরা কেন আমার কাছে আসলি। ওই ডাইনিরা আর ভূতেরা মিলে এই গ্রামে আক্রমণ করেছে। তারা আমাদের এই গ্রামকে মানুষশূন্য করে নিতে চায়। তারা আমাদের এই গ্রামকে দখল করতে চায়। তা আমি অনেক আগেই জানতাম, তাই আমি এর একটা সমাধান বের করি। তবে তার জন্য একটি সাহসী ছেলের প্রয়োজন, যে তার জীবনের ঝুঁকি নিয়ে এই গ্রামকে রক্ষা করবে। এমন কোনো ছেলে আমাদের এই গ্রামে আছে কি? তাহলে আমি এর সমাধান দিতে পারি। তা হ্যাঁ গো, আমি দেব গো বগেন খুড়ো। আমি আমার জীবনের ঝুঁকি নিয়েও আমাদের এই গ্রামকে ওই ডাইনি আর ভূতেদের হাত থেকে রক্ষা করব। তুমি বলো আমায় কি করতে হবে, আমি সব কিছুর জন্য প্রস্তুত। আমাদের এই গ্রামকে আমাদেরই বাঁচাতে হবে। আমি আমার এই গ্রামকে নষ্ট হতে দেব না, ওই ডাইনিদের হাতে ধ্বংস হতে দেব না। আমি আমাদের এই গ্রামকে রক্ষা করব। তুমি
বলো আমাকে কি করতে হবে। তবে শোন নগেন, আমি জানতাম এই গ্রামে তুই সব থেকে সাহসী ছেলে, আর তুই পারবি আমাদের এই গ্রামকে ওই ডাইনিদের হাত থেকে রক্ষা করতে। তাহলে শোন, তোকে কি করতে হবে তা আমি বলছি। ওই ডাইনি আর ভূতেরা যে আমাদের এই গ্রামে আক্রমণ করবে আমি আগেই টের পেয়েছিলাম, তাই আমি একটি অ্যান্টিডোট বানিয়েছি, যার শরীরে ওই অ্যান্টিডোট দেওয়া হবে সে 2 ঘন্টার জন্য অনেক শক্তিশালী হয়ে যাবে। তোকে যদি ওই ইঞ্জেকশন আমি দেই তাহলে তুই 2 ঘন্টার জন্য শক্তিশালী হয়ে যাবি, যার ফলে তুই ডাইনিদের সাথে লড়তে পারবি। তার জন্য যদি তুই প্রস্তুত থাকিস তাহলে আমি তোকে দিতে পারি। তবে নগেন, একটা কথা মনে রাখিস, ওই ইঞ্জেকশনের কাজ কিন্তু 2 ঘন্টাই থাকবে, এরপর কিন্তু তুই আবার স্বাভাবিক রূপে ফিরে আসবি। ওই 2 ঘন্টার মধ্যেই তোকে যা করার করতে হবে। ওই 2 ঘন্টার সময়ই তোর শক্তি দিয়ে ওই ডাইনি আর ভূতেদের ভস্ম করতে হবে, না হলে তোর জীবনের ঝুঁকি আছে। আর ওই ডাইনিরা রেগে আমাদের গ্রামকে পুরো ধ্বংস করে দিতে পারে। তাই এই গ্রাম আর তোর জীবন এখন তোর হাতে, তুই ছাড়া এর কোনো সমাধান নেই। তাহলে তুই আমার কাছে আয়, আমি তোকে ওই ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, কারণ আমি আমার যন্ত্রের মাধ্যমে বুঝতে পারছি ওই ডাইনিরা আবার আসছে। এক্ষুনি তুই ওই ইঞ্জেকশন নিয়ে নে নিজের শরীরে আর শক্তি পা, আমাদের এই গ্রামকে রক্ষা করবি তুই। একদিকে বগেনখুড়ো নগেনকে প্রস্তুত করছিল ডাইনি আর ভূতেদের সাথে লড়াই করতে, আর অন্যদিকে ডাইনি আর ভূতের দল মিলে আবারও আসতে চলেছে এই গ্রামকে ধ্বংস করতে। তাহে আমার ভূতেদের দল আর ডাইনিদের দল কাল তো ওই মানুষের উপর অনেক অত্যাচার চালিয়েছি। মানুষের প্রায় অর্ধেক গ্রাম আমরা জ্বালিয়ে দিয়েছি। আজ আর বাকিটাও ধ্বংস করে দেব। আজ আর কাউকে নিস্তার দেব না। আজ সবকিছু ধ্বংস করে চালিয়ে দেব। তাই আজকে আর কারো রক্ষে নেই। আজ থেকে এই গ্রাম আমাদের হবে। এই গ্রামের আর কোনো ভাগ হবে না। এই গ্রাম শুধু আমাদের। এই গ্রাম আমাদের ছিল, আমাদেরই থাকবে। আর কোনোদিন এই গ্রামের মানুষদের আমরা আসতে দেব না। চলো চলো আমার ডাইনি আর ভূতেদের দল, আজ ওই মানুষের বংশকে আমরা নির্বংশ করে দেব। আজ একটাকেও ছাড়বো না, সব টাকাটাকে দেখে নেব। একটাকে ওই গ্রামে আর রাখবো না। এই বলে ডাইনি জানু তার দলবল নিয়ে এগিয়ে আসতে লাগলো আবারও নদীর এই পারে মানুষদের গ্রামে। তারা এসেই আবারও চালাতে শুরু করলো মানুষদের ওপর অত্যাচার। তারা ভাবলো আজ আর কাউকে তারা নিস্তার দেবে না, কিন্তু তাদের যে এক বিপদ ঘনিয়ে এসেছে, তাদের জন্যই যে নগেন প্রস্তুত হয়ে আছে। ওইদিকে নগেনকে বগেনখুড়ো ইঞ্জেকশন দিতেই সে ধীরে ধীরে পরিণত হয় এক সুপার পাওয়ার শক্তিশালীতে। নগেন এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। নগেন এক উড়াল দিয়ে এসে পৌঁছয় ডাইনিদের সামনে। ডাইনিরা নগেনকে দেখে কিছুটা হতবাক হয়। তখন নগেন ডাইনি আর ভূতেদের দলের উদ্দেশ্যে বলে উঠল, আরে এই ডাইনি, তোদের আজ রক্ষে নেই। তুই আমাদের এই গ্রামকে ধ্বংস করতে এসেছিস। তোকে আজ আমরা নিস্তার দেব না। তুই আমাদের এই গ্রামকে ধ্বংস করবি। আজ আমি তোকে ধ্বংস করব। দেখি দেখি তুই আমাকে পেরিয়ে কিভাবে আমাদের এই গ্রামকে ধ্বংস করিস। আজ তোদের সবার ধ্বংস আমার হাতে লেখা। দেখছিস আমার কি শক্তি। যদি বাঁচতে থাস পালিয়ে যা, নয়তো আজ সব কটা আমার হাতেই মরবি। একটাকেও ছাড়বো না। তোরা আমাদের অর্ধেক গ্রামকে জ্বালিয়ে দিয়েছিস, তার শাস্তি তোদেরকে আজ আমি আমার এই হাত দিয়ে দেব। দেখি আজ কে পারে।
কি? যত বড় গলা নয় তত বড় কথা। এই ফুচকে, তুই আমাদের সামনে শুধু পিঁপড়ে, তোকে টিপলেই যে মরে যাবি। কিন্তু আমার আবার অনেক মায়া রে, বাচ্চাদের যে আমি এত সহজে মারি না। তাই তোকে একটা সুযোগ দিচ্ছি, যা এক্ষুনি এই গ্রাম ছেড়ে পালিয়ে যা, তাহলে তোকে জানে বাঁচতে দেব, নয়তো তুই আমাদের হাতে এভাবেই শিকার হবি। বুঝলি তো? কি স্যুট একটা পরে এসে সে ভাবছে সে মহারাজ হয়ে গেছে, মহাশক্তিধর। আমাদের কাছে তুই কিচ্ছু না, আমাদের কাছে তুই মাত্র চিটে পুটে। তাই পালয় পালয় বলছি এখান থেকে চলে যা, নয়তো এই আগুনে তোকেও ভস্ম করে দেব। ইয়ে! তবে রে ডাইনি, তুই এভাবে মানবি না না? নিজেকে অনেক শক্তিশালী মনে করিস। দেখ দেখ তোর অহংকারকে আমি কিভাবে মাটির সাথে মিশিয়েছি। চল দেখি কে শক্তিশালী। সম। এই বলে নগেন আর ডাইনি আর ভূতেদের দলের মধ্যে চলছে এক বিশাল যুদ্ধ। নগেন তাদের উপর চালালো আক্রমণ, ডাইনিও নগেনের উপর চাপলালো আক্রমণ। ডাইনি ভূতের দল, সকল ডাইনি আর ভূতেরা মিলে একসাথে নগেনের উপর আক্রমণ চালাচ্ছে, কিন্তু নগেনের কিচ্ছু হচ্ছে না। নগেন যেন এক সুপার পাওয়ার পেয়ে গেছে। নগেনও চালাচ্ছে ডাইনি আর ভূতেদের ওপর অত্যাচার। প্রায় অনেকটা সময় ধরে এইভাবেই তাদের মধ্যে এক ভীষণ যুদ্ধ শুরু হয়। আকাশ পাতাল সব কাঁপিয়ে চলছে এই বিদ্রোহ যুদ্ধ। নগেন আর কম নয়, কারো শক্তি কারো কাছে কম নয়। এক প্রকার নগেন যেন এবার ক্ষিপ্ত হয়ে বিশাল এক জাদু করে বসে ডাইনি আর ভূতেদের ওপর, যার ফলে এবার ডাইনি আর ভূতেরা নগেনের হাতে কাবু হয়ে যায়। নগেন এবার ডাইনি আর ভূতেদের বন্দি করে ফেলে। এরপর নগেন ডাইনি আর ভূতেদের বলে ওঠে, এই এই পাজি আর অহংকারী ডাইনি আর ভূতেদের দল, দেখলি তো এবার কীভাবে ধ্বংস হয় অহংকার। আর অহংকার করবি না, এবার নে এক এক করে তোরা ধ্বংস হ আমার হাতে। এই বলে নগেন কিছু মন্ত্র মুখে উচ্চারণ করে তাদের উপর ছড়ল এক ভীষণ বড় অস্ত্র, যার ফলে ডাইনি ঝালের গায়ে লাগতেই সে নিমিষে ভস্ম হয়ে যায়। সেখানে তার ছাই কুটো পড়ে থাকে, যা দেখে অন্য ভূত আর ডাইনিরা এবার ভয় পেয়ে যায়। কিন্তু নগেন কারোকে রক্ষা দেব না। নগেন এক এক করে ভূতকে, জগা ভূতকে, ফটকালিকে, ছায়া আর ডাইনিকে এক এক করে তাদের তিনজনকেও নগেন ভস্ম করে দেয়। এরপরে ডাইনি আর ভূতেদের হাত থেকে নগেন তার গ্রামকে পুরোপুরিভাবে উদ্ধার করে নেয়। নগেন ওই ভূত আর ডাইনিদের দল ধ্বংস করার সাথে সাথেই তার পাওয়ারের শক্তিও ফুরিয়ে আসে। নগেন আকাশ থেকেই তার আসল রূপে এসে লুটিয়ে পড়ে মাটিতে। এরপর নগেনের বাবা বগেন খুঁড়ো সবাই দৌড়ে আসে নগেনের কাছে। তারা নগেনকে নিয়ে জয় জয়কার করতে শুরু করলো। গ্রামের সকলেই খুশি নগেন যে তাদের পুরো গ্রামকে ওই ডাইনি আর ভূতেদের হাতে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছে, যার জন্য গ্রামের সকলে এখন নগেনের জয় জয় করছে। ধীরে ধীরে নগেনের জ্ঞান ফিরে আর নগেন উঠে দাঁড়ায় তার গ্রামের মাটিতে। এরপর নগেন সবার উদ্দেশ্যে বলল, দেখো দেখো আমি কিভাবে রক্ষা করলাম আমাদের এই গ্রামকে। যদি সবাই একসাথে কাজ করি তাহলে জীবনও কোনো সময় ভয় আমাদের আটকে রাখতে পারে না, কোনো শক্তি আমাদের ঠেকাতে পারে না। তাই আজ থেকে এই গ্রামে আমরা সবাই মিলেমিশে বসবাস করব, একের কাজে অন্যের সাহায্য করব। এভাবেই তো আমাদের মধ্যে সৃষ্টি হবে এক বিশাল বড় শক্তি, যার ফলে অন্য কোনো দুনিয়ার শক্তি আমাদেরকে এই গ্রাম থেকে ছুঁড়ে ফেলতে পারবে না। তাহলে বুঝলে তো তোমরা, কোনো শক্তি কারো কাছে বড় নয় যদি তার আত্মার মনোবল থাকে। আর হিংসা সবার ধ্বংসের কারণ, সে মানুষ, ডাইনি বা যেই হোক না কেন, হিংসা সবার জন্যই ধ্বংস। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো এই গ্রামকে ওই ডাইনি আর ভূতেদের হাত থেকে রক্ষা করলাম। এই জন্য কি আমার জন্য একটা লাইক করতে পারবে তোমরা? তাহলে এক্ষুনি একটা লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমাকে আবারও তোমরা দেখতে পাবে। বাই বাই।